ভেটকি মাছের সব পদই কিন্তু বেশ লাগে খেতে, তাই আজকে ভেটকি মাছের একটি স্পেশাল পদ গন্ধরাজ ভাপা ভেটকি নিয়ে আমরা হাজির হয়েছি মামনির রান্নাঘরে। নমস্কার, আমি সুমি, আপনাদের সকলকে জানাই স্বাগত। ভেটকি ভাপার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, টক দই, পোস্ত, নারকেল কুঁড়ো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। এগুলো একসাথে পেস্ট বানিয়ে নেব। সবার প্রথমে মিক্সির বাটিতে দিয়ে দিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাজু বাদাম। এইগুলো জল ছাড়াই একবার মিক্সির বাটিতে আমরা ঘুরিয়ে নেব। আর ঘোরানোর সময় সামান্য পরিমাণে নুন দিয়ে ঘুরিয়েছিলাম। এইভাবে সর্ষে, পোস্ত আর কাজু বাদাম শুকনো খোলায় একবার ঘুরিয়ে নিলে বাটাটা কিন্তু বেশ মিহি হবে। সেই জন্য এবার ঘুরিয়ে নিয়েছি। এবারে একে একে অ্যাড করে নিলাম নারকেলের কুঁড়ো, কাঁচা লঙ্কা আর টক দই, আর সামান্য পরিমাণে জল দিয়ে এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নিই। চলুন, ভাপার জন্য মশলাটা একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমরা এই প্রসেসে বেটেছি বলে বাটাটা কিন্তু বেশ মিহি হয়েছে। এবারে এই মশলাটাকে একটা স্টিলের কৌটোতে ট্রান্সফার করে নিচ্ছি, যেটা লিক করবে না। মশলাটাকে ট্রান্সফার করে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, চিনি আর হলুদ গুঁড়ো। চিনি আর হলুদ গুঁড়োটা দেওয়ার সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো ভুলবশত। দিয়ে দিয়েছি সর্ষের তেল। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ভেটকি মাছটাকে অলরেডি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে ম্যারিনেট করার পালা। তার জন্য দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর রস, স্বাদ মতো নুন আর হলুদ। যেহেতু এটা গন্ধরাজ ভাপা ভেটকি, সেই জন্য গন্ধরাজ লেবু আমরা ব্যবহার করেছি। আপনারা চাইলে পাতি লেবুও ব্যবহার করতে পারেন। এই মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে মাছটা আধ ঘন্টার জন্য আমরা রেস্ট করতে রেখে দেব। আধ ঘন্টা বাদে ম্যারিনেট করে রাখা এই মাছগুলোকে স্টিলের কৌটোতে রেডি করা মশলার মধ্যে আমরা একে একে অ্যাড করে নিচ্ছি। মশলার মধ্যে সব মাছগুলোকে অ্যাড করে নিয়েছি। হাতের সাহায্যে মাছের গায়ে ভালো করে মশলাটাকে এবার মাখিয়ে নিচ্ছি। মশলার মধ্যে সব মাছগুলোকে প্রায় ভালো করে মাখিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা ভাপায় কিন্তু একটু বেশি ব্যবহার করছি আমরা। কাঁচা লঙ্কা আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি ধনেপাতা। আর কাঁচা লঙ্কার মুখটাকে চিড়ে নিয়েছিলাম যাতে ভালো করে ফ্লেভারটা মিশে যায়। এইগুলো চামচার সাহায্যে ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নিলাম। আর লুকসের জন্য কয়েকটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা গন্ধরাজ ভাপা ভেটকি, সেই জন্য ওপর থেকে গন্ধরাজ লেবুর জেস্টটাকে আমরা দিয়ে দিয়েছি। বেশি দিচ্ছি না, যাতে গন্ধরাজের জেস্টটা বেশি দিয়ে দিলে আবার তেতো হয়ে যাবে। তাই ভালো করে জেস্টটা মাছের মধ্যে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমরা 15 মিনিটের জন্য ভাপাতে বসিয়ে দেবো। আর ভাপানোর জন্য কড়াই আগে থেকে জল দিয়ে নিয়েছিলাম। এবারে জলের মধ্যে এই কৌটোটাকে ডিপ করে দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম টু হাইতে মাছটাকে ভাপিয়ে নিলাম। 15 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমরা আরও 10 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছিলাম। আজকের ভাপা একদম রেডি, মানে গন্ধরাজ ভাপা ভেটকি একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের রেসিপিতে।